ম্যাঙ্গো সাগো ডেজার্ট ড্রিঙ্কস। এটা খেতে এতটাই মজার, ক্রিমি, হেলদি অ্যান্ড অনেক বেশি রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। আর বানাতেও খুব বেশি ঝামেলার প্রয়োজন নাই। অল্প কিছু উপকরণে এবং অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন এরকম দারুণ মজার একটা ড্রিঙ্কস। চলুন তবে ঝটপট দেখে নিই। প্রথমে এখানে আমি একটা জেলি তৈরি করে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ পানির জন্য আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি, কারণ অতিরিক্ত মিষ্টি আমার ভালো লাগে না, তাই মিষ্টিটা একটু কম দিয়েছি। এবার এখানে 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু মেশানো হয়ে গেলে এই পানিটা যখন ফুটে উঠবে, খুব বেশি তখন আর আমরা জাল করব না। এই 1.5 কাপ পানিকে আমরা জাল করে 1 কাপ কিন্তু করব না। 1 কাপের থেকে একটু বেশি থাকা অবস্থায় আমরা কিন্তু এটা তুলে ফেলব। মোট কথা পানিটা ফুটে ওঠার পরে একটু সময় জাল করেই তুলে নিব। তা আমাদের এটা রেডি, এখন তুলে নিচ্ছি। এবার আমি আগে থেকে একটা পাত্রে কিছুটা রেড ফুড কালার এবং কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে রেখেছি এবং এই বাটিতে আমরা আমাদের জেলিটা সেট করব। দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সে আগার আগার মিশ্রণের পানিটা, যেটা গরম থাকা অবস্থায় দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এই রংটাকে ভালো করে সব দিকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমরা যদি নর্মাল টেম্পারেচারে 30 মিনিট রেখে দিই তাহলে কিন্তু সেট হয়ে যাবে। আমি একটু দ্রুত সেট হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে রেখেছি 10 মিনিট আর নর্মাল ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোকে চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি, ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়েছে। খুব বেশি নরম নয়, আবার খুব বেশি শক্তও নয়। এবার চলে এসেছি আমাদের ডেজার্টের মেইন প্রিপারেশনে। এখানে 1 কাপ পরিমাণ আম ছোট ছোট পিসেস করে কেটে দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি আগে থেকেই রান্না করা সাবু। এটা নর্মাল পানি দিয়ে জাস্ট রান্না করে নিয়েছি, এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। একদমই সিম্পল, জাস্ট সাবুটাকে পানি দিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ জেলি, যেটা আমরা রেডি করেছি। রেড জেলি এবং অরেঞ্জ জেলি দুটোই আমি 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এবং এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল করে কিছুটা ঘন করে রেখেছি এবং নর্মাল ফ্রিজে এটাকে ঠান্ডা করে নিয়েছি। প্রায় 2 কাপ পরিমাণ মিল্ক আমি এখানে ব্যবহার করেছি। লিকুইড দুধের পাশাপাশি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও দিয়েছি, তাতে করে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। যেহেতু আমাদের আম মিষ্টি, জেলি মিষ্টি, শুধুমাত্র এই দুধের ভিতরে হালকা একটা মিষ্টি ভাব আনার জন্য আমি 1 চা চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। খুব বেশি মিষ্টি আমি দিব না, তাহলে আমার কাছে খেতে ভালো লাগবে না। সবার লাস্ট পর্যায়ে বাদাম কুচি দিয়ে দিলাম। এগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগবে আর এটার টেস্ট অনেকটাই বৃদ্ধি পাবে। সব কিছু মিশিয়ে নিলেই আমাদের ডেজার্ট অথবা ড্রিঙ্কস যেটাই বলেন একদম রেডি। আমি এগুলোকে ড্রিঙ্কস হিসেবে সার্ভ করব, তাই আমি কিন্তু একটু লিকুইড রেখেছি। আপনারা চাইলে আরও একটু ঘন করে এটাকে ডেজার্ট হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন। আমি ওপরে কিছুটা আইসক্রিম দিয়ে দিয়েছি, তার উপরে আম এবং আমাদের সেই জেলিও যেটা ছিল অল্প কিছুটা দিয়ে দিলাম এবং বাদাম কুচি। এগুলো দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও অনেক বেশি মজা হয়। তৈরি হয়ে গেছে খুবই মজার ম্যাঙ্গো সাগো ডেজার্ট ড্রিঙ্কস। এটা এত বেশি মজার, আপনি একবার বানিয়ে খেলে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করি আজকের এই ড্রিঙ্কস রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।